তো বিচার কি পেলো সেই তিলোত্তমা? না, একেবারেই বিচার পায়নি। তার কারণটা হচ্ছে, প্রথমত যেই মানে আমি যতটা আমার দেখেছি আমি, তবে এটা কতটা যে সত্যি সেটা আমরা তো এখান থেকে বুঝতে পারবো না, এবং কেউই বুঝতে পারবে না, কারণ এরা যারা কিছু হুলিগেন্স আছে তারা করেছে এটা, গুন্ডারা। মানে ভিতরে গিয়ে যেদিন আরজিকরের ঘটনাটা যেদিন পুলিশ বা সিবিআই তদন্ত করবে তার আগে গিয়ে ভেঙে দিয়েছে সব কিছু, ভিতরে গিয়ে বিনষ্ট করে দিয়েছে তারা, এবং ধ্বংস করে দিয়েছে। সেই কারণে যেগুলো প্রমাণ তথ্য ছিল সেগুলো আর বার করা যাচ্ছে না, এগুলো প্ল্যান করেই করা হয়েছে যাতে বড় লেভেলের মাথা যারা তারা ধরা না পড়ে। এবং যাদের অ্যারেস্ট করা হয়েছে, সন্দীপ ঘোষ বলো বা যারা বলো, অ্যারেস্ট হয়েছে তারা, হ্যাঁ অ্যারেস্ট হয়েছে, কিন্তু অ্যারেস্ট অ্যাকচুয়ালি মানুষকে না অ্যারেস্ট করে শুধু এটা না, অ্যাকচুয়ালি মূল থেকে বাদ দিতে হবে। তোমার অ্যাকচুয়ালি এইগুলো ঘটে তোমার কিন্তু প্রকৃত জ্ঞান না থাকার জন্য। মানুষ যখন প্রকৃতভাবে সভ্য নয়, এই যে আজকে আমরা বলি যে সভ্য মানুষ আমরা তাহলে কোথায় সভ্য? আমার মনে হয় সেন্টিনেল দ্বীপে যারা আছে, সেন্টিনেল দ্বীপে যারা থাকে আন্দামানে, ঠিক আছে, আমার মনে হয় তারা অনেক বেশি সভ্য। তারা তো ভাগ করে খায়, তাও তাদের কিছু গেলে তারা তীর ছোড়ে, তারা তোমাকে তাদের জাতিকে আক্রমণের হাত থেকে তারা কিন্তু নিজেকে বাঁচায়। আমরা একটা মেয়েকে বাঁচাতে পারলাম না, সেটা তো আমাদের ব্যর্থতা। তো আরজি করে যে তুমি ঘটনাটা ঘটেছিলে, সেই যে গানটা লিখেছিলে, দুগা লাইনকে একটু দর্শকের জন্য শোনাও। গাইছি। জেগে আছে অতি ব্যস্ত স্বাস্থ্য সেবার ঘরে, চেতনার নবজ্ঞানে দীক্ষিত বীর তরুণীর সুধাসর, পড়ে আছে বিপর্যস্ত যুদ্ধে জীবন হয়ে অসহায়, পরাজয়ে মূর্ছিত মন সততার তোলে ঝড়, সে যে দীপ্ত নয়নে চেয়ে আছে, সে যে রুদ্র গর্জনে ডেকে গেছে চিরদীর্ণ ক্রন্দনে, কেঁদে গেছে নিশিদিন। বলো যুগ যে কত গেলে কত শতক হবে সভ্য নুনই যারা ঘাতক, যেন নির্মলতা ভরা নবজাতক সীমাহীন। হোক তবে প্রতিরোধ, হোক তবে প্রতিশোধ, হোক তবে প্রতিবাদ, হোক তবে।